গাইজ, আজকে আর গুড মর্নিং বলবো না, কারণ কালকে যা ঝড় হয়েছে আমাদের কেন সবারই ক্ষেত্রে ব্যাড মর্নিং। তো তোমরা কেমন আছো কমেন্ট করো। আর আমাদের অবস্থা খুবই খারাপ। জয় এত কষ্ট করে ছাদের ঘর বানিয়েছে জল যাতে আটকায়, যে জল না আসে, কিন্তু কি অবস্থা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আর কি হয়েছে একটু কমেন্ট করে জানিও। দেখো আমি দেখাচ্ছি আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ। এই যে দেখতে পাচ্ছ জয় বালতিতে করে এই যে জল বাইরে দিচ্ছে। দেখো আমাদের সিঁড়ির ঘরে এখানে পুরো জল হয়ে গেছে, ও বাইরে জল ফেলছে দেখছো। এখানে গামলি বাটি সব পেতে রেখেছে। এখান দিয়ে ওই উপর থেকে এখানটা দিয়ে জল আসছে সিঁড়ির ওই দরজা দিয়ে। আচ্ছা, এখান দিয়ে জলটা পুরো আমাদের এই রান্নাঘরের এখানটায় সেই চালের ড্রামের নিচেই পর্যন্ত চলে এসছে। আরও বেশি ছিল, জলটা টেনে নিয়েছে মেঝে। চলো দেখাচ্ছি উপরে কি অবস্থা আমাদের। এই দরজাটি দিয়ে জল আসে, এই দিক দিয়ে ঝাঁপ মেরেছে। আর এখান দিয়ে জল আটকানোর জন্য এত কিছু ব্যবস্থা করা আছে, নিচ থেকে তোমার বাদ দেওয়া আছে, তবুও মানেনি। এখান দিয়ে জল ঢুকে গেছে। মাম চলো। দাদাদের এই যে পেঁপে গাছ, সব গাছ ভেঙে এই কারেন্টের তারের উপর পড়েছে। ওরা নেই, ওদের কি অবস্থা। এদিকে দেখো রাস্তা সব গাছ ভেঙে পড়েছে যা ছিল। আর এদিকে আমাদের বেরোনোর রাস্তা, এটাও অবস্থা দেখো, সব গাছ ভেঙে পড়েছে। কি হবে, কখন ক্লিয়ার হবে জানি না। আর জয় দেখো কাদের কাজ করছে, কাজের সেই ঘরেও জল। তার গাড়িটাই যে তার পক্ষী রাস্তার অবস্থা দেখো, পুরো জলের নিচেই বসে আছে। ওহো কি দুঃখ। এটা কিছু বলবে আপনি? নো কমেন্ট। বাবারে। ঝড়ের মধ্যে তোমরা কেমন আছো, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানাও। আর ঝড়ের ভিতরে সবাই ভালো থাকো, সাবধানে থাকো। আমার পাখি কি করছে? তোমার জুতো কোথায়? পায়ে জুতো নেই কেন? তাড়াতাড়ি পড়ো। গুড বয় আমার। তখন দেখে বোঝা যাচ্ছিল না যে মেঝেতে কতটা জল। দেখছো জলটা দিয়ে আসছে, দেখো প্রচুর জল ঢুকে গেছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর যে জল ঝাঁপে লেগেছে। কাটিনি তো? কিভাবে লাগলো? তুমি ছাড়ো, আমি করছি, ছাড়ো। ছিল বৃষ্টির মধ্যে আমাদের পক্ষীরাজ বাইরে বেরিয়ে গেছে।